রাষ্ট্রবাদী নেতাদের কুনজরে গৃহহীন আরও এক রাষ্ট্রবাদী দুস্থ পরিবার। ডজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একমাত্র মাথা গুজার ঠাইটুকু। ঘটনা অমরপুর আড়ি ব্লকের অন্তর্গত ঢালাক এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, দীর্ঘ বছর যাবৎ ঢালাক গ্রাম পঞ্চায়েতের ঢালাক বাজারের পাশেই পরিবার নিয়ে বসবাস করে আসছে নেপাল সরকার। কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ করা হয় নেপাল সরকারকে। যথারীতি যে বাড়িতে দীর্ঘ বছর বসবাস করছে সেই বাড়িতে ঘর তৈরি শুরু করেন। ঘর যখন প্রায় শেষ পর্যায়ে তখনই নজর পড়ে রাষ্ট্রবাদী নেতাদের। সরকারি জায়গা এবং নতুন রাস্তা তৈরি করার অজুহাতে শুক্রবার সকাল 9টা নাগাদ রাষ্ট্রবাদী রামাবলী গায়ে জড়ানো বিজেপি গোমতী জেলা কমিটির এক অন্যতম নেতা ইন্দনের ঢালাক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বারদের উপস্থিতিতে বোলডোজার লাগিয়ে নেপাল সরকারে একমাত্র থাকার ঘরটি ভেঙে ফেলা হয়। বাধা দিতে আসলে নেপাল সরকারের স্ত্রীকে মারধর করে প্রধান উপপ্রধান অভিযোগ করেন নেপাল সরকারের স্ত্রী এবং ছেলে। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ছুটে যায় বীরগঞ্জ থানার পুলিশ সহ অমরপুর মহকুমা শাসক অফিসের আধিকারিকরা। এখন প্রশ্ন হচ্ছে, যদি সরকারি জায়গা হয়ে থাকে তাহলে কিভাবে সরকারি ঘর করার অনুমতি দিল পঞ্চায়েত? কিভাবেই বা জিও ট্র্যাকিং করা হলো ঘরের? আর যদি সরকারি জায়গায় ঘর তৈরি হয় তাহলে কেন ভাঙ্গার আগে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি বাড়ির কর্তাকে? তাহলে সবটাই কি বিজেপি নেতা এবং প্রধান উপপ্রধানের মর্জি মাফিক হয়েছে? এই ঘটনা নিয়ে পুরো গ্রাম জুড়ে ছিচি রব উঠেছে। পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন উক্ত এলাকার বিজেপির সাধারণ কর্মীরাও। কারণ যখন সারা রাজ্যে বিজেপি শূন্য, এমনকি ঢালাক এলাকায় ও বিজেপির হাতে গোনা কর্মী, তখন থেকে পার্টির পেছনে ঘুরছে পুরো পরিবার। এমনকি নেপাল সরকারের মেয়ে অমরপুর কলেজের জিএস ছিলেন সিপিএম এর আমলে। বুক চিতিয়ে ছাত্র ছাত্রীদের জন্য লড়াই করে গেছেন নেপাল সরকারের মেয়ে। সবার মনে একটাই প্রশ্ন, দুঃসময়ের কর্মীদের সাথে যদি দলের নেতারা এমন আচরণ করতে পারে তাহলে বাকিদের কি অবস্থা হবে? এদিকে এই ঘটনা নিয়ে বাড়তি অক্সিজেন খুঁজে বিরোধীরা ডালাক এলাকায় রাস্তা অবরোধ সহ প্রতিবাদ মিছিল করার পরিকল্পনা করছে বলে বিরোধী দলের সূত্রের খবর। ঘটনা ওখান সকালবেলা তারা ঘর ভাঙ্গা দিয়ে গেছে, কইছে রোড বড় করবো কয়েছে। এরা আমরা ঘর তোলার সময় তো আমরা এরকম কোনো কিছু কথা কইছে না, তুললে শাস্তি করে তারপরে এই কথাটি কইল আর কি। এটা কি সরকারি ঘর হয়েছে? সরকারি। বাড়ির মালিকের নাম কি? নেপাল সরকার। তোমরা কয়জন পরিবারে? আমরা পরিবারে 4 জন, একজন ছোট বোন, আমি বড় ভাই। এ ভাঙছে কি দিয়া? ডজার দিয়া। কে কে আসিল ভাঙার সময়? প্রধান আসিল, উপপ্রধান আসিল, মেম্বার টেম্বার যা আসিল তারা সবাই আসিল। হ্যাঁ, তাদের বক্তব্য কি? কেন ভাঙতে আছে? তাদের বক্তব্য রাস্তা বড় করব। আর তোমরা কি নোটিশ দেওয়া হয়েছে? না, এরকম কোনো কিছু দেওয়া হয়েছে না। মেন হইল কাদের ফলের নেতৃত্বে যা হয়েছে। সবটাই কাদের ফলের নেতৃত্বে? হ্যাঁ। এই যে স্যার, এটা আমার মারে প্রধানে মারা দিয়ে গেছে। গোপাল সরকার প্রধান মারছে মারে। আমরা কেউ বাড়িতে আসিলাম না। এই দেখেন ঘর, আর ঘরের ভিতরে কিচ্ছু নাই। আমরা বাকি সব জিনিসই ভাঙ্গা আছে, কোনো জিনিসই নাই আমরা ঘরে। ওখানে আমরা থাকার জায়গা নাই।